গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে মুক্তধারাতে। এখন প্রায় বাজে 8টা, আর এখন থেকে আজকে ব্লগটা আরম্ভ করলাম। দিয়ে আমাদের সবারই চা খাওয়া হয়ে গেছে, ছেলেগুলোকে দুধও দিয়ে দিলাম। আর এরপর ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে গেছে, ঠাকুর বাসন ধোয়া হয়ে গেছে। এরপর উপরে যাব, উপরে এগুলো পরিষ্কার করে তারপরে জল খাবার হবে। আর এ পাশে দেখো, আমাদের দুধটা কালকে ফেটে গেছে, কি জানি গরমে নাকি ফ্রিজে রেখেছিলাম, দিয়ে সকালে গরম করতে গিয়ে দেখছি দুধটা পুরো ফেটে গেছে। এবার এটা আমার একটা কাজ বেরিয়েছে, এবার এটাকে রাখতে হবে, জলটা ফেলে দিয়ে ছানা হয়ে গেল, দিয়ে ওটা একটু তুলে নিয়ে রাখবো। দেখো, এটাতে মা ঘি করলো। আমাদের তো এখন গরুতে ঘরে দুধ দিচ্ছে, তাই এখন শটটা ওঠানো হচ্ছে, দিয়ে শটটা তুলে নিয়ে এটা আজকে মা ঘি করেছে। আজকে তোলেনি শটটা অনেক দিন জমিয়ে রাখতে হয়, এই যখন অনেকটা হয়ে যায় তারপরে মা ওটা একদিন ঘি করে। তোমাদের সঙ্গে একদিন যেদিন মা ঘি করবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যে কী করে মা ঘি করে। চলো ওপর থেকে নেমে দেখি যে মা এই পাশে বাঁধাকপির তরকারিটা কেটে কুটে বসিয়ে দিয়েছে। এই পাশে বাঁধাকপির তরকারিটা হচ্ছে, আর আমি এই পাশে আটাটা মেখে নিলাম জলখাবারের রুটিগুলো বলে। আটাটা আমার মাখা হয়ে গেছে, এবার রুটিগুলো করে নিই। সেই আমাদের এখানে হরিবোল হচ্ছে, তা আজকে ওনারা হরিবোল করে আজকে আমাদের বাড়িতে একজন খাবেন। মানে এখানে প্রত্যেকের বাড়িতে এক একজন করে পালি হয়, তো আজকে আমাদের বাড়িতে পালি পড়েছে, একজনই খাবে। তার ওর জন্য আমাদেরকে একটু বেশি করে রান্না বান্না করতে হচ্ছে। তোমাদেরকে তো বললাম মা বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েছিল। দিয়ে দিয়ে দেখো, এই পাশে আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গেল। ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, একটু উচ্ছে ভাজা, আর বাঁধাকপি তরকারিটা। আর এই পাশে হয়েছে লাউ আলু পোস্ত, এটা চচ্চড়ি, ওটা ডাল, আর একটুখানি লাউ আলু পোস্ত। চচ্চড়ি মানে কুমড়ো ডাঁটের চচ্চড়ি করেছে, মাই করলো এগুলো। আর আমি সব ভাজাভুজিগুলো করলাম, ডাল করলাম, এগুলো আমি করলাম। সবাই মিলে রান্নাটা করলে তাড়াতাড়ি হয়ে যায়। চলো এই ফাঁকে দুটো রুটি ছিল, বাসি রুটি, তাই ভাবলাম বাছুরটাকে দিয়ে দিই, তাই বাছুরটাকে দুটো রুটি দিয়ে দিলাম। চলো, আমার চান হয়ে গেল, রান্নাবান্না সব চুকিয়ে পুরো ঘেমে গেছিলাম একদম। দিয়ে চানটা করে এলাম, এসে নিয়ে খাওয়াও হয়ে গেছে। আমার হয়নি, মানে হলো বাবার হলো খাওয়া। তারপরে ওই যে হরিবোল করছিল উনি এসেছিলেন, ওনারও খাওয়া হয়ে গেছে, খেয়ে চলে গেল। আচ্ছা, দেবের হলো, দুষ্টুর হলো, আর মায়ের হয়েছে। আর এখনও বাকি আছে আমি, বৃষ্টি আর দিদিভাই। আর দাদা আজকে ঘরে খাবে না, নিমন্ত্রণ। তাহলে আমরা আবার খাওয়া দাওয়া করি একটু। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে প্রায় 5:30। দিয়ে একটু আগে ঘুম থেকে উঠলাম 5টা নাগাদ। ফোনটা চার্জে ছিল না দুপুরে, তাই চার্জে বসিয়ে একটু ঘুমিয়ে গেছিলাম। উঠে দেখছি চার্জ হয়ে গেছে ফোনটা। দিয়ে একটু ওপরে এলাম, এসে নিচে কালকের মতন জানলাগুলো খুলে দেবো। আর আজকে একটু তাড়াতাড়ির মধ্যে রান্নাটা করতে হবে, কেননা তোমাদেরকে তো বলেছি যে দুপুরে আমাদের বাড়িতে খেতে এসেছিলো, সে হরিবোল হচ্ছে এইখানে, তো ওদের থেকে একজন, দিয়ে দুপুরে খেয়ে গেছে, আবার রাত্রেও খাওয়াতে হবে। তাই একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটাও চুকাতে হবে, কেননা বলে যায় যে 9টার সময় আসবো। আগেবারে কি হয়েছিল না, বলে গেছিলো যে 9টায় আসবো, তারপরে যখন, তাই আমরা একটু দেরি করে রুটি করি, বলে গেছিলো যে 10টা নাগাদ আসবো। ঠিক আছে, তাহলে 9টার দিকে রুটি করলেই হবে। তারপরে আমরা রুটি করিনি যে 9টার সময় করবো বলে, তারপরে এসে গেছে 8টাতে। দিয়ে ওই দিন আগেবার একটু অসুবিধা হয়েছিলো, এবারে ওই জন্য ভাবছি যে তাড়াতাড়ি রুটিটা করে নেবো, রুটি তরকারি দুটো। তাহলে সন্ধ্যের সময় আমরা একটু নিশ্চিন্তে বসতে পারবো, কাজটা চুকে গেলে আমার ছেলেকে একটু পড়াতেও পারবো। তারপরে যখন আসবে এলে খেতে দিয়ে দিলেই হলো। তাহলে চলো দেখি আজকে আবার কি করা যায়। রাত্রের দিকে একটু কাবলি ছোলা ভেজানো আছে, তো ওইটারই হয়তো তরকারি হবে, আর রুটি করবো, আর একটু কিছু ভাজা, আর মিষ্টি আর আম তো আছেই। চলো কাজ টাজ আরম্ভ করি তাহলে। দেখো, এখানে কিছুগুলো কাগজ চেটানো আছে, এই যে এইখান থেকে আরম্ভ করে এগুলো সব
এগুলো সব চিটিয়েছে বৃষ্টি ওইখানে অবধি। দিয়ে আমি একদিন হঠাৎ করে উঠে দেখছি যে হ্যাঁ রে বৃষ্টি এখানে কাগজ তখন ছিল দুটো দুটো না তিনটে ছিল। দিয়ে আমি ওকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ বৃষ্টি এই কাগজগুলো এখানে কেন চিটিয়ে রেখেছিস? দিয়ে বলছে যে হ্যাঁ এগুলো আমার দরকারি কাগজ। ওমা তারপরে আস্তে আস্তে দেখি 4টে 5টা 6টা এখন দেখো কতগুলো হয়ে গেছে। ও যে এগুলো কী চিটিয়ে নিয়ে কী করে ওগুলো বলছে তুমি বুঝবে না চাচি যে এগুলো আমার কী দরকার না দরকার। তবে ও এই বছর তো মাধ্যমিক দেবে, মানে 25-এ। দিয়ে ওই জন্য হয়তো ওরই পড়াশোনার ক্ষেত্রে আমি তো বুঝতে পারছি না কেন কাগজগুলো কেটে কেটে চিটিয়ে চিটিয়ে রেখে দিয়েছে। বলছে হ্যাঁ আমার দরকার ওগুলো। যে আচ্ছা ঠিক আছে তাহলে। কেমন দেখতে লাগছে দেখো, চিটিয়ে চিটিয়ে সব রেখেছে। জানলাগুলো একটু খুলে দিই। আবার এসি রুম থেকে বেরোলে আর এই ঘরগুলোতে ঢুকলে মানে থাকা যাচ্ছে না, তো বিচ্ছিরি গরমটা। ওই রুমের জানলাগুলোতে, ওটা আমার ছেলে ওই রুমটাতে পড়ে, যে রুমের জানলাগুলো খুললাম, তো ওইখানে ওই জানলাগুলোর ওই রুমের ওই পাড়ে মানে যার বাড়ি ওরা আম গাছ লাগিয়েছে, তো ওই রুমটা বেশ হাওয়া আসে, জানলার ধারে বেশ গাছগুলো আছে, দিয়ে হাওয়াটা খুব সুন্দর দেয়। তাই মানে এখন ঠান্ডা না হলেও একটু রাত করে ঠান্ডা হয়ে যায় ওই রুমটা। তবে যা গরম, ঠান্ডা হতেও অনেক সময় নেয়। চলো দুটো রুমের খোলা হলো, এবারে বাবা যে রুমটায় শোয় ওই রুমের জানলাগুলো একটু খুলে দিই, তারপরে নিচে যাব। জানলাগুলো খুলে দিলে একটু বাবা যখন শুতে আসবে তখন রুমটা ঠান্ডা হয়ে থাকে। কি করছিস? দেখো কাণ্ড আমার। দুষ্টু কি করে আছিস রে? হ্যাঁ কি গরম, রোদ দিচ্ছে, ছাদে এখন এই সময় থাকে কেউ? চো চো নিচে চো, এইটা বলবে না। চো যাবো নিচে চো নিচে চো। আচ্ছা ভাই টিউশন হলো না? হ্যাঁ শুনো, ম্যাম বলছে শরীর খারাপ। এখন হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়াটা এখন গরম লাগছে, একটু পরে হয়তো সন্ধ্যের দিকে যদি হাওয়াটা দিই তাহলে ঠান্ডা লাগবে। দেখো হাওয়া দিচ্ছে এখন ছাদে, কিন্তু হাওয়াটা ঠান্ডা না, গরম। দেখলাম ছাদের দরজাটা খোলা আছে, তো কে আছে ছাদে? ছাদে উঠে এলাম, দেখি দুষ্টু আছে ছাদে। একটু গরম লাগছে, নিচেটা তো পা দেওয়া যাচ্ছে না, আমি খালি পায়ে চলে এলাম, ও চটি পরে এসছে। ওপর থেকে নামলাম, নেমে দেখি দিদিভাই যে ছোলার জন্য ছোলাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে কুকারে। আর এবার সে একটু টমেটো, আদা, কাজু, কিশমিশ, লঙ্কা ভিজিয়ে যেটা পেস্ট করে দেবে বলে, মানে নিরামিষ হবে তো, তাহলে একটু কাজু কিশমিশ দিলে একটু গ্রেভিটা ভালো হয়, তাই মানে পেঁয়াজ রসুন দেওয়া যাবে না, নিরামিষ খাবে তাই। তো তরকারিটা দিদিভাই করবে, আমি করবো না, আমি আটাটা মাখবো। চলো তাহলে আটাটা মেখে নিই, তারপরে আবার আসছি। দেখো এখন একটু গরম গরম পকোড়ি খাবো। এটা দাদা নিয়ে এলো, দিয়ে সবাইকে দিলাম, আর একটু আমিও নিলাম বাটিতে, একটু সস নিলাম, দিয়ে সসটা দিয়ে একটু পকোড়িটা খাই, তারপরে রুটি করবো। আটা মাখা হয়ে গেছে, ঠিক আছে। চলো আমি সন্ধে দিয়ে দিলাম, সন্ধে হয়ে গেছিলো, সন্ধেটা দিয়ে দিলাম, দিয়ে আর এখন রুটি এখন ভাবছি করবো না, আর একটু হোক তারপর রুটিটা করবো। তরকারি হয়ে গেল, রুটিটা একটু পরে করবো। এবার একটু আমার ছেলের কাছে বসবো, একটু পড়াবো ওকে, তারপর উঠে নিয়ে রুটিটা করবো। ওই 8টা নাগাদ রুটিটা করলেই মনে হয় হয়ে যাবে। আর দেখো কাল থেকে আমার ব্যাগটা আনতে গিয়ে আছে, ভেবেছিলাম যে কালকে একটু রাখবো,
দিয়ে হলো না, গরমে আর ভালো লাগছে না, যখনই মনে হচ্ছে করবো তখনই সেই গরমটা ভেবে নিয়ে আর পিছিয়ে যাচ্ছি। আজকে আমার ছেলে টিউশন ছিল, ভেবেছিলাম যখন ও টিউশন যাবে তখন করে নেবো, দেখি টিউশনটা আর হলো না, থাক এবার কাল করবো। আজ আর কাল করে কত কাল হবে জানি না। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই রাখি। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।